হ্যালো, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিটকয়েন এখান থেকে পাম্প করবে নাকি ডাম্প করবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কারণ বিটকয়েনের পাশাপাশি আমাদের যে অলস কয়েনের যে ব্যাগ আছে, যে অলস কয়েন আমরা হোল্ড করে থাকি, সেটার কিন্তু ভাগ্য নির্ধারণ করতেছে এই জায়গাটাতে। সো আমরা দেখে নিব যে বিটকয়েন কি করবে এই জায়গাটাতে। দেখুন, বিটকয়েনের যদি আমি ১ ঘন্টা টাইম ফ্রেমে আছি, এই জায়গা থেকে যদি আপনারা লক্ষ্য করেন, বিটকয়েন এখান থেকে যদি তার ফেয়ার ভ্যালু গ্যাপ, যে নিকটস্থ ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এই জায়গাটাতে আসে ১,০৪,৫৪৪ বা ১,০৪,৫০০ ডলার পর্যন্ত, ঠিক আছে? এই জায়গা পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। সো এটা শর্টার টাইম ফ্রেমের কথা বলতেছি, 1 আওয়ারের টাইম ফ্রেম। এখন এই জায়গাটাতে আমি যদি একটু বড় টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কি, যেটা একটা ট্রেড লাইন তৈরি হয়েছে। দেন এটা যদি এই জায়গায় ব্রেক করে, ঠিক আছে, এটা যদি এই জায়গাটাতে ব্রেক করে, দেন কিন্তু আমরা $১,০০,০০০ কাছাকাছি বিটকয়েনকে দেখতে যাচ্ছি, ঠিক আছে? বিটকয়েনকে স্পেশালি। সো এই জায়গাটাতে বিটকয়েন যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের যে অলস কয়েন আছে সেটাও কিন্তু ফল ডাউন করবে, ঠিক আছে? সেটাও কিন্তু 750 বিলিয়ন বা 800 বিলিয়নের কাছাকাছি আসার পসিবিলিটি এই জায়গাটাতে আছে। হুম। তো আমি এই জায়গাটাতে কয়েকটা কথা বলি। ফার্স্ট কথা হচ্ছে, আমি প্রায় একটা জিনিস বলি যে অলস কয়েনে ইনভেস্ট করার আগে বিটকয়েনে অবশ্যই ইনভেস্ট করবেন। অনেকে এই জায়গায় অজুহাত যেটা দেন সেটা হচ্ছে যে ভাই বিটকয়েনে ইনভেস্ট করার মতো মানিটা কম আছে। আচ্ছা, সিম্পলি এই জায়গাটাতে যদি আমি বলতে চাই যে আপনারা অনেকে অলস কয়েন ধরে আছেন শুধুমাত্র, এবং অনেকেই আছেন যারা শুধুমাত্র মিম কয়েন এবং শিট কয়েনগুলাই ধরে আছেন। তো তাদের এই মুহূর্তে অবস্থান কি? তারা অবশ্যই অনেকে বলতে পারেন এই জায়গাটাতে যে ভাই দেখুন, আমার বাপের অনেক টাকা, আমার অনেক টাকা, এখন আমি এই টাকাগুলা কিভাবে নষ্ট করতেছি সেটা দেখার বিষয় না, ঠিক আছে? অনেকেই প্রশ্নটা কিন্তু করতে পারেন বা করতেই পারেন, এটা বলতে পারেন, ঠিক আছে? বাট আমার কথা হচ্ছে, অনেক মানুষ আছে যে মানুষেরা শুধুমাত্র তাদের পরিশ্রমের টাকা এই জায়গায় ইনভেস্ট করতেছে, এবং ইনভেস্ট করার পর তাদের একটা চিন্তা থাকে বা তাদের একটা টেন্ডেন্সি থাকে যে মার্কেট থেকে মান্থলি হোক বা ২ মাস পর হোক বা 3 মাস পর হোক এই জায়গা থেকে একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট বের করা। এবং অনেকে কিন্তু এই পরিকল্পনা করে আসছে যে ৬ মাস পরে এই জায়গাটাতে থেকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট বের করব, ঠিক আছে? বাট আপনারা দেখতেছেন যে অলস কয়েনের যে পারফরমেন্স সেটা কিন্তু সেইভাবে আহ, খুব একটা ভালো যে পারফরমেন্স করতেছে তেমনটা কিন্তু না। এখন এই জায়গাটাতে সমস্যা কি জানেন? এই জায়গায় সমস্যা হচ্ছে যে মানুষ সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করতেছে কোন জায়গাটাতে? আপনার বিটকয়েনে টাকা ইনভেস্ট করতেছে সবচেয়ে বেশি অলস কয়েনের তুলনায়, ঠিক আছে? এখন এই জন্য অলস কয়েনের পারফরমেন্স কিন্তু সেভাবে আমরা দেখতেছি না। বাট একটা জিনিস এই জায়গায় লক্ষ্য করবেন, খুবই সিম্পলি জিনিস, গত কয়েকদিন আগে আমি যদি এখানে দেখি এই জায়গাটাতে একটা টপ সুইং ল ক্রিয়েট করছে, এটা ৭ এপ্রিল ২০২৫, হ্যাঁ, এপ্রিল মাসের দিকে, শুরুর দিকে, হ্যাঁ। এই জায়গা থেকে যারা হোল্ড করছেন, যারা নতুন করে বাইং করছেন, ফ্রেশ বাইং করছেন, তারা কিন্তু এই জায়গায় ভালো একটা রিটার্ন পেয়ে গেছেন। ৪০% হোক বা ৫০% হোক বা ৬০% হোক, এই জায়গাটাতে রিটার্ন পেয়ে গেছেন। এবং তারা যদি তাদের অলস যে ইয়েগুলো আছে, ইনভেস্টমেন্টগুলো আছে, সেগুলো যদি বের করে ফেলেন, তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটাতে একটা ভালো কাজ আমি মনে করি। বাট ম্যাক্সিমামে, বিশেষ করে আমার যারা ইয়ে আছে, অডিয়েন্স আছে, তারা ম্যাক্সিমামে এই জায়গাটাতে কি করছেন, তারা অনেক আগেই ইনভেস্ট করছেন, হ্যাঁ, অনেক আগে থেকেই ইনভেস্ট করতেছেন অলস কয়েনগুলোতে। এবং কিছু কিছু অডিয়েন্স আছে, যখন আমি ইউটিউব তৈরি করি নাই তখনই মনে করেন যে অনেক মানুষই কিন্তু অলরেডি ইনভেস্ট করে আসছেন কিছু কিছু কয়েনে, যেই কয়েনগুলো কিন্তু এখন পর্যন্ত তার ডিসেন্ট অ্যামাউন্টের একটা কিন্তু পারফরমেন্স এখন পর্যন্ত করতে পারে নাই, ঠিক আছে? করতে পারে নাই এখন পর্যন্ত। সো এইটা কি আবার ব্লিডিং করতে পারে? অলস কয়েন করতে পারে যদি এই জায়গাটাতে বিটকয়েন একটু নিচের দিকে চলে আসে। সেটা কোথায় পর্যন্ত? সেটা আমি বললাম যে এটা যদি ক্রস করে, দেন এটা ক্রস করলে $১,০০,০০০ কাছাকাছি বা $১,০০,০০০ নিচের দিকে যদি চলে আসে, তাহলে কিন্তু ব্লিডিং অবশ্যই করবে অলস কয়েনগুলো, ঠিক আছে? পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে যেটা পজিটিভ, আমাদের জন্য পজিটিভ, সেই পজিটিভটা হচ্ছে বিটকয়েন কিন্তু এখন পর্যন্ত $১,০০,০০০ উপরের দিকেই ট্রেড করতেছে, ঠিক আছে? সো এটা কিন্তু পজিটিভ
আপনাকে নিতেই হবে যে বিটকয়েনের মার্কেট এখন পর্যন্ত ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করে আছে। এই জায়গাটাতে আমি এই জন্য, যদি আপনারা দেখেন লক্ষ্য করেন, আমি শুরু থেকে যে জিনিসটা বলি যে বিটকয়েনে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে ইনভেস্ট আপনারা রাখবেন। যতই $100 হোক, $200 হোক, $300 হোক, $500 হোক, এই জায়গাটাতে আপনারা ইনভেস্ট করে রাখবেন। এখন অনেকেই এই জায়গাটাতে যেটা বলতেছেন যে ভাই অলস কয়েনে ইনভেস্ট করে এই মুহূর্তে যে পরিমাণ আমি ফেঁসে আছি, এটা আসলে রিকভার কিভাবে সম্ভব হবে বা রিকভার কিভাবে পসিবল হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন। সো দেখুন, রিকভার কিভাবে সম্ভব, রিকভার কিভাবে পসিবল, সেটা অবশ্যই পসিবল। সেটা কিভাবে পসিবল এই বিষয়টা যদি আপনি আমাকে বলতে পারেন, তাহলে ফার্স্টলি আপনাকে আমি বলবো যে আপনার কোন কয়েনগুলা, মেইন যে কয়েনগুলো আছে, যে কয়েনগুলা ফান্ডামেন্টালি ভালো, সেই কয়েনগুলা এক সাইড করুন এবং একটা নোট করুন। এবং যেগুলো শিট কয়েনে ইনভেস্ট করছেন বা মিম কয়েনে ইনভেস্ট করছেন, সেগুলো একটা সাইড করুন, যে আপনার এই কয়েনগুলো আপনি শিট কয়েনে ইনভেস্ট করছেন, টাকাগুলো ইনভেস্ট করছেন, এই কয়েনগুলো, এই টাকাগুলা এই মিম কয়েনে ইনভেস্ট করছেন, এটা পার্ট করুন। পার্ট করার পর আপনি দেখুন যে কোন কয়েনগুলা অ্যাকচুয়ালি ওঠার কোনো ক্যাপাসিটি নাই, সেই কয়েনগুলা কিন্তু আপনারা আস্তে আস্তে সেল অফ করে দিতে পারেন, ঠিক আছে? এবং যেই কয়েনগুলা আপনার উঠবে, বা ফান্ডামেন্টালি ভালো, সেই কয়েনগুলোতে আপনারা ওই জায়গাটাতে ডিসিএ করতে পারেন। একটা সিম্পল একটা ট্রিক বললাম, আমি খুব বেশি কিছু বললাম না এই জায়গাটাতে। এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আসবে সামনের দিকে। তবে আজকে যে ইয়াটা হলো সেটা হচ্ছে বিটকয়েন এখান থেকে কি করবে। হ্যাঁ, বিটকয়েন এখান থেকে হয়তো বা এই লাইনটা ক্রস করলে বিটকয়েন এই জায়গাটাতে $1,00,000 কাছাকাছি চলে আসবে, একেবারে $1,00,000 এরিয়াটাতে। বাট এটা যদি ক্রস না করে, দেন মুভমেন্ট কিন্তু এটার আরো ভালোর দিকেই যাবে, বা সামনের দিকে আমরা ভালো একটা মুভমেন্ট আবার দেখতে যাচ্ছি বিটকয়েনকে, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।